আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী, যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যেতে না যেতে, এদিকে খেয়াল করেন, কথা বলবেন মুরব্বি, কথা বলবেন না, কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবীর মায়ের গর্ভ থেকে আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি কোলে নিলেন, সর্বপ্রথম যার কোলে ওরা সৈকত রাসূল হলেন, ওই মেয়েটার নাম ছিল বারাকা। আর একবার খুশি হয়ে বলেন আল্লাহ কার সম্মান কোথায় বাড়িয়ে দেন। আফ্রিকার একটা মেয়ে বাজার থেকে কিনে এনে ঘরে আনা হলো, রাসূল জন্ম নিলেন, রাসূলকে সর্বপ্রথম কোলে নিলেন কে? বারাকা। তো দুরূদ শরীফ মহব্বতে পড়বেন, আল্লাহ পাক আপনার নবীকে, আমার নবীকে স্বপ্নে আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বারাকা বলে, ও আমিনা, আমি মনে মনে বলেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা সন্তান দেবেন, ওই সন্তানটা চাঁদের মতো হবে, ওই সন্তানটা চাঁদের মতো দেখতে হবে। কিন্তু না না আমিনা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানটাকে চাঁদের মতো বানালেন না, চাঁদের মতো বানালেন না। আমার আল্লাহ আপনার সন্তানটাকে চাঁদের থেকে সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন হযরত আমিনা, হযরত আমিনা আমার নবীকে ঘরে রাখলেন, আমার নবীকে বাড়িতে রাখলেন, আমার নবীকে ঘরেতে রাখলেন, আমার নবীকে বাড়িতে রাখলেন। কয়েকদিন পর হালিমা ঘরে নিয়ে গেলেন, হালিমা বাড়িতে নিয়ে গেলেন। হালিমা যে উটটা নিয়ে এসেছিলেন, ওই উটটা ছিল ওই উটটা সবার পিছনে পিছনে এসেছিল। আল্লাহ নবীকে তোলার পর, আল্লাহ নবী তোলার পর উটটা এত দ্রুত হয়ে গেল, যারা দুদিন একদিন আগে চলে গিয়েছিল তাদের আগে হালিমা উটটা তায়েফে পৌঁছে গেল। হযরত হালিমা বলে, তায়েফের জমিনে কোনো চাষবাস ছিল না। পৃথিবী থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার উপরে তায়েফ, কোনো চাষবাসের ব্যবস্থা ছিল না। খরাতম ছিল, ছাগল গরুর স্তনে কোনো দুধ ছিল না, মায়েদের স্তনে কোনো দুধ ছিল না, মানুষের ভিতরে হাহাকার ছিল। আল্লাহ নবী যাওয়ার আগে আমার আল্লাহ ইব্রাহিম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ফেরেশতা, আমার নবী আর তায়েফের মানুষের খাওয়ার কষ্ট হবে, তায়েফে খরা থাকবে, তায়েফে চাষবাস হবে না, তা হতে পারে না। ও জিবরাইল, আরো দুটো ফেরেশতা নিয়ে, আরো দুটো ফেরেশতা সঙ্গে নিয়ে সমুদ্রের নিচে যে মাটিগুলো আছে, উর্বর মাটিগুলো আছে, চাষের মাটিগুলো আছে, ওই মাটিগুলো দানা দিয়ে তুলে নিয়ে তায়েফের জমিনের উপরে ছড়িয়ে দাও। আল্লাহ নবী তায়েফে যাওয়ার আগে আমার আল্লাহ পাকের ফেরেশতারা তায়েফের জমিনটা উর্বর মাটি দিয়ে ভরিয়ে দিলেন। পৃথিবীতে যত রকম চাষ হয় রে বাবা, যত রকম চাষ দেখতে পান, তায়েফের মতো শ্রেষ্ঠ চাষ, দামি চাষ পৃথিবীতে কোথাও হয় না। যত রকম ফল আপনি দেখবেন তায়েফে পাওয়া যাবে, যত রকম সবজি দেখবেন তায়েফে পাওয়া যাবে। আমার নবীর ওসিলায় আমার আল্লাহ তায়েফের জমিনটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জমিন বানিয়ে দিলেন। জোরে বলেন এটা ভোল্টেজটা বাড়ান না আপনারা, মাইকের ভোল্টেজ আপনাদের ভোল্টেজ কই? নবী গেলেন তায়েফ,